আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট দিব, যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে এবং আবেদন কবে থেকে শুরু হবে স্পষ্টভাবে এই তথ্যটা আপনাদেরকে দিব। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের পরই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু হয়ে গেছে এবং এনটিএসসি চেষ্টা করছে যে যত দ্রুত সম্ভব 18তমদের মানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য এটা তারা চাচ্ছেন। তো এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে এবং যেটা বলা হয়েছে যে খুব দ্রুতই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শুরু হচ্ছে। তো এ সম্পর্কে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় নিউজ আছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে পারে 16 জুন। আবেদন কবে থেকে শুরু হবে সেটাও এনটিএসসি থেকে জানিয়ে দেওয়া হয়েছে। রিপোর্টে বিস্তারিতভাবে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগামী 16 জুন প্রকাশ করা হতে পারে। এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও আবেদন শুরু হতে পারে 22 জুন থেকে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে সংস্থাটির এক কর্মকর্তা জানান, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের খসড়া প্রস্তুত করা হয়েছে। টেকনিক্যাল কোনো সমস্যা না থাকলে ঈদের ছুটি শেষ হওয়ার পরপরই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো ঈদের ছুটির পরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে, যেটা আমি আগে জানিয়েছিলাম। তো এখনও তারা এটাই বলছেন যে ঈদের ছুটির পরে হয়তো 16 তারিখে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে এবং 16 তারিখে প্রকাশ হলে 22 তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন, এটা এখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো এই নিউজটি আরও কিছু তথ্য আছে যে 35+ যারা তারা আবেদন করতে পারবেন কিনা। এখানে যেটা বলা হয়েছে যে আবেদনের সুযোগ পাচ্ছেন না 35 ঊর্ধ্বরা। তো এখানে হচ্ছে এনটিএসসির কর্মকর্তারা বলছেন এনটিএসসির যে নীতিমালা এবং এমপিও যে নীতিমালা সেটা অনুযায়ী 35 ঊর্ধ্ব যাদের হয়ে গেছে তাদের আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ নেই, এমনটা তারা জানিয়েছেন। এবং যাদের সার্টিফিকেটের মেয়াদ 3 বছরের বেশি হয়েছে তারাও আবেদন করতে পারবেন না, এই বিষয়টা তারা জানিয়েছেন। এছাড়া 18তম নিবন্ধন পরীক্ষায় ফেলের সংখ্যা খুব বেশি, যেটা আমরা দেখেছি 30% ফেল করছে, যেটা বিগত কোনো নিবন্ধন পরীক্ষায় হয় নাই, এটা এই পরীক্ষায় হয়েছে। তো এটা সম্পর্কে তারা জানিয়েছেন যে 35+ যাদের বয়স হয়েছিল তাদেরকে তারা ফেল করিয়েছেন এবং তারা এটাও বলছেন যে মৌখিক পরীক্ষা অনেকে আছে খুবই খারাপ করছেন এবং একটা প্রশ্নের উত্তর দিতে পারেন নাই, এমনও তারা জানিয়েছেন যে এই সমস্ত যারা ভাইভাই আসছিলেন যাদের সাধারণ জ্ঞান খুব কম তাদেরকে তারাও ফেল করছে। এই সমস্ত কারণে হচ্ছে পাশের হারটা কমেছে। তো যাই হোক, 16 তারিখে আবেদন মানে গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে এবং 22 তারিখ থেকে আবেদনও শুরু হতে পারে। তো 35+ যারা আছে তাদের জন্য এটা খুবই একটা দুঃসংবাদ, কারণ বিশেষ করে 17তমতে যে কয়েকজন 35+ আছেন এবং 18তমতে যারা আছেন এদেরকে অন্ততপক্ষে একটা গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়া খুবই জরুরি এবং এটা উচিত। তবে এখানে শেষ নয়, যেহেতু এখন পর্যন্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় নাই। শিক্ষা মন্ত্রণালয়ে 35+ দিয়ে নিয়ে একটা বৈঠক হয়েছিল যে তাদের ব্যাপারে কি করবেন, কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়া বৈঠকটা শেষ হয়েছে। এখন পরবর্তীতে যদি এই বিষয়ে কোনো নির্দেশনা আসে তাহলে হয়, আর সেটা যদি 35+দের পক্ষে হয় তাহলে সেটা ভালো হবে বা সবার জন্য, মানে 35+ যে কয়েকজন হয়তো 1000-এর মতো প্রার্থী আছে তাদের জন্য এটা মঙ্গলজনক একটা বিষয় হবে। তো আমরা আশা করব অন্ততপক্ষে এই যারা 17 এবং 18তম নিবন্ধন পরীক্ষা দিয়ে পাশ করেছেন এবং বয়সের কারণে তারা আবেদন করতে পারে নাই তাদেরকে একটা সুযোগ দেওয়া হোক। তো যাই হোক, সময় দিবস এই ছিল হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কিত সর্বশেষ আপডেট। শেষ করছি এর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।